জলের যে ছাদটা পুরো রাস্তার দিকে চলে আসছে। দেখো মাছ ধরার ট্রলারগুলো সব দাঁড়িয়ে আছে এখানে। এরা আবার গভীর সমুদ্রে চলে যাবে মাছ ধরতে। দেখো জায়গাটা কিন্তু দারুণ লাগছে। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। তো এখন মন্দারমণি থেকে আমরা যাব দীঘা। চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো মোটামুটি আমরা রেডি হয়ে গেছি। দেখো গাড়িতে এখন লাগেজ তোলা হচ্ছে। গাড়িতে দুটো লাগেজ তুলে দিয়েছি, আর এই দেখো এখানে নিচে কিছু লাগেজ আছে। তো গাড়িতে লাগেজটা তুলে নিয়েই আমরা বেরিয়ে পড়বো দীঘার উদ্দেশ্যে। তো দেখো এখানে যেখানে ছিলাম গতকালকে রাত্রিরে, প্রপার্টিটা সত্যি খুব সুন্দর। দেখো এই প্রপার্টিতে আমরা ছিলাম, আর এই দেখো সমুদ্রের জল দেখো চলে আসছে। যাই হোক, মন্দারমণিকে আমরা বাই বাই জানিয়ে এখন আমরা চলে যাব দীঘা। চলো, দীঘাতে আমাদের হোটেল বুক করা নেই, সেখানে গিয়ে হোটেল বুক করতে হবে। কোন হোটেলে থাকছি না থাকছি সবই তোমাদের সাথে শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকো। চলো আমরা এখন গাড়িতে লাগেজটা তুলে নিই, তারপরে আমরা এখান থেকে রওনা দেবো। রাস্তায় কোথাও এক জায়গায় ব্রেকফাস্টটা করে নেবো আমরা। তো আমরা এখন দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছি। গাড়িতেও সবাই উঠে গেছে। দেখো গাড়িতে সবাই উঠে গেছে। আমার মামু, এই যে মামু এর পাশে আছে। মামু বলে দাও, কি বলছে বলে দাও। তাহলে আমাদের জার্নি আজকে শুরু হলো। আমরা এখন কোথায় যাবো? দীঘা। ব্রিজটা বানিয়েছে নতুন, সুন্দর। দেখো নয়াকালী মন্দির পড়বে এটা। দীঘা 18.5 কিলোমিটার এখান থেকে। এই দেখো আমাদের গাড়িগুলো সব এখানে রাখা আছে, আর এই জায়গাটা দেখো। এটা হচ্ছে নদী আর সমুদ্রের মিলনস্থল। তো এখন প্রায় 10:30 বেজে গেছে, আমাদের এখন ব্রেকফাস্ট হয়নি। আমরা দেখা যাক কোথায় খাওয়া দাওয়ার কিছু পেলে খেয়ে নিতে হবে, কারণ আমরা অনেকগুলো লোক আছি, প্রায় 12-13 জন আমরা লোক, দুটো গাড়ি মিলিয়ে। সেক্ষেত্রে কোনো যেখানেই খাবারের অর্ডার দিই না কেন, বানাতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো যদিও রাস্তা আমাদের বেশি না, আমরা যাব দীঘা। তো দীঘা এখান থেকে প্রায় 15-16 কিলোমিটার রাস্তা। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো দেখো আমরা তাজপুর চলে এসেছি। আমরা তাজপুর দিয়ে চলে যাব শঙ্করপুর হয়ে দীঘা যাবো আর কি, মানে পুরো মেরিন ড্রাইভ যেটা বলে আর কি, পুরো সমুদ্রের ধার দিয়ে রাস্তা, ওইটা দিয়ে আমরা যাবো। হচ্ছে মেরিন ড্রাইভ। দেখো বাঁদিকে সমুদ্র, বাঁদিকে সমুদ্রকে রেখে আমরা এখন চলছি শঙ্করপুর হয়ে দীঘা। আমরা মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি এখন। যাচ্ছি শঙ্করপুর হয়ে, তাজপুর হয়ে শঙ্করপুর থেকে দীঘা। দেখো সমুদ্র জলের যে ছাদটা পুরো রাস্তার দিকে চলে আসছে। শঙ্করপুর চলে এসেছি আমরা। এই দেখো বাঁদিকটা হচ্ছে শঙ্করপুরে, যেটা সুন্দর সাজানো গাছানো সমুদ্র সৈকত। এই দেখো সুন্দর বসার জায়গা করেছে এখানে। তো এখানে কার পার্কিংও আছে।
তো আমরা শঙ্করপুর দাঁড়াবো না, আমরা সোজা চলে যাবো এখান থেকে দীঘা। তো আমাদের হোটেল নিতে হবে, হোটেলটা বুক করা নেই আর কি। নয়াকালী ব্রিজ, ওই যে নয়াকালী মন্দির বাঁদিকে, এটার নাম হচ্ছে নয়াকালী ব্রিজ, আর বাঁদিকে হচ্ছে নয়াকালী মন্দির। ওই দেখো ওই যে সাদা মন্দিরটা দেখা যাচ্ছে চূড়াটা, ওটা হচ্ছে নয়াকালী মন্দির। তো আমরা এর আগে একবার এসেছিলাম এখানে, নয়াকালী মন্দিরে গেছিলাম আর কি। তো দেখো এখন নয়াকালী মন্দিরের এইখানটা অনেক ডেভেলপ হয়েছে, আগে তো পুরো একদম শুধু মন্দিরটাই ছিল, আর আশপাশে কত বিল্ডিং হয়ে গেছে, কিসের বিল্ডিং হয়েছে এগুলো বলতে পারবো না। এই দেখো, তো আমরা এখন ব্রেকফাস্ট করবো। এখানে দেখছি ডিম টোস্ট, লুচি, ম্যাগি সবই হবে। এই দেখো এই জায়গাটায় সবই পাওয়া যাচ্ছে, লুচি, ম্যাগি, ডিম টোস্ট, দুই একটা দোকানও আছে। আর এটা শঙ্করপুর, এই রাস্তা দিয়ে আমরা আসলাম। আর দেখো গাড়ি ওখানে একটা রাখা আছে, আর এদিকে অরূপের গাড়ি রাখা আছে। তো চলো আমরা এখানে খাওয়া দাওয়া করে নিই, দেখি ম্যাগি ট্যাগি সবই পাওয়া যাবে। তো আমাদের আজকে ব্রেকফাস্ট দেখো, এখন বাজে প্রায় 11টা বেজে গেছে, ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আছে দেখো বাসি রুটি, গতকালকে রুটি বেঁচে গেছিলো সেগুলো নিয়ে এসেছি। আর এখান থেকে দাদার থেকে ঘুগনি নিলাম। এই যে ভাই এখানে ঘুগনি, আর আমার দিদি ওখানে কি করছে, ঘুগনি ফুগনি কি বানাচ্ছিস নাকি? ওই আমার দিদি অমলেট করছে। ওইদিকে খোকন ওই যে বাসি রুটি আর ঘুগনি, আমরা সব এখন বাসি রুটি ঘুগনি খাচ্ছি। আর গুবলা খাচ্ছে হচ্ছে ডিম টোস্ট। ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, ব্রেকফাস্ট করে আমরা এখন দীঘার দিকে রওনা দিয়েছি। তো ব্রেকফাস্টে কী কী করলাম তোমরা তো দেখলেই। তো কেউ ম্যাগি খেলো, কেউ রুটি খেলো, কেউ ডিম টোস্ট খেলো। তো চলো আমরা এখন যাচ্ছি দীঘার রাস্তায়। সামনে যাওয়ার পর খানিকটা সমুদ্র দেখা পাবো। দেখো মাছ ধরার ট্রলারগুলো সব দাঁড়িয়ে আছে এখানে, এরা আবার গভীর সমুদ্রে চলে যাবে মাছ ধরতে। দেখো জায়গাটা কিন্তু দারুণ লাগছে। ফাইনালি আমরা চলে এসেছি এখন দীঘা। এটা হচ্ছে ওল্ড দীঘা, আমরা চলে যাবো নিউ দীঘায়। নিউ দীঘায় আমরা হোটেলে একটা কথা বলেছি, সেই হোটেলে পিকুস প্যারাডাইসে আমরা থাকবো। এটা হচ্ছে জগন্নাথ মন্দির, এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের গেটটা দেখো। এই যে অনেক বড় জায়গা নিয়ে এটা করেছে আর কি। এটা একটা দীঘার দর্শনীয় স্থান হতে চলেছে আর কি। তো মুখ্যমন্ত্রীকে ধন্যবাদের জন্য, এত সুন্দর একটা জিনিস করার জন্য, যেটা পুরীতেও আছে জগন্নাথ মন্দির, তারই আদলে করা হচ্ছে এটা দীঘার জগন্নাথ মন্দির। তো ফাইনালি আমি এখন চলে এসেছি পিকুস প্যারাডাইসে, দীঘাতে আর কি। দীঘা পিকুস প্যারাডাইস যে হোটেল, এর আগেও আমি প্রপার্টিতে হয়ে গেছি। তো প্রপার্টিটা সত্যি খুব ভালো। তো চলো এই দেখো এখানে আমার গাড়ি পার্ক করা আছে, স্করপিও এনকে এখানে রেখেছি। আর হচ্ছে পিকুস প্যারাডাইস, দেখো খুব ভালো প্রপার্টি। তো চলো আমরা ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে তোমাদেরকে রুমগুলোও দেখাচ্ছি। তো দেখো ফাইনালি আমি পিকুস প্যারাডাইস হোটেলে ঢুকে গেছি। এইটা হচ্ছে আমার রুম, ডবল বেডরুম। চলো ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম। এখানে একটা ব্যালকনি আছে। চলো ব্যালকনি থেকে দেখো নিচে কার পার্কিং, এই যে আমার স্করপিও এন দেখা যাচ্ছে। একটা সুইমিং পুল। ফাইনালি আমি এখন চলে এসেছি সুইমিং পুলে। দেখো সুইমিং পুলে প্রচুর এনজয় করবো আমরা এখন। দেখো অলরেডি নেমে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো
ভালো না। এই যে সিস্টেমটা তোমরা দেখছো, এই সিস্টেমটার মধ্যে অ্যাকচুয়াল ট্রেনে খাওয়া, হসপিটালে খাওয়া, সেটা ঠিক আছে। এত বড় একটা প্রতিষ্ঠান, এখানে টিকুস প্যারাডাইস ভালো প্রতিষ্ঠান, ভালো প্রপার্টি, বাট এইটা আমার ঠিক পছন্দ না। এইভাবে খাওয়া এক হসপিটালে দেয় আর এক রেলওয়ে মানে ট্রেনে দেয়। এই জায়গাটা আমার একটা বিরাট অবস্থা, খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব একটা ভালো না। তো যাই হোক, চলো খেতে হবে, আমরা খেয়ে নিয়েছি, লাঞ্চ আমাদের হয়ে গেলো। এরপরে দেখা যাক আমরা কী করি, সবই তোমাদের সাথে শেয়ার করি। দেখতে থাকবো, সঙ্গে থাকবো। 2 hours later. তো দেখো, আমরা সুইমিং পুলে এতটাই ঝাঁপিয়েছি, ঝাঁপানোর পর সুইমিংয়ে প্রচুর এনজয় করেছি। সুইমিং পুলে তোমরা দেখেছো। তারপর লাঞ্চ করলাম, লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে, এই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন যাচ্ছি মিত্র ক্যাফেতে আমরা ডিনার করতে। তো চলো, মিত্র ক্যাফেতে ডিনার করতে করতে আমরা হেঁটে হেঁটেই যাবো। মিত্র ক্যাফে আমাদের হোটেল থেকে জাস্ট 2 মিনিট 3 মিনিট লাগবে। তো চলো, যেতে যেতে অনেক কথা হবে। স্করপিও এন আমার এখানে পার্ক করা আছে, একদম হোটেলের ঠিক গেটের কাছে। তো চলো আমরা যাই, এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে মিত্র ক্যাফে। এই মিত্র ক্যাফেতে ডিনার করবো আমরা এখন। চলো যাচ্ছি মিত্র ক্যাফেতে। তো ফাইনালি আমি এখন চলে এসেছি মিত্র ক্যাফেতে। তো দেখো, এই যে মিত্র ক্যাফেতে এরা তোমাদের এখনো দেয়নি কিছু। এই যে বলছি 20 মিনিটের মধ্যে আসবে। তো যাই হোক, এখানে সব বসে গেছে আর কি, জাস্ট স্যালাডটা পড়েছে। এই দেখো, আমরা এখন মিত্র ক্যাফেতে ডিনারটা সেরে নিই। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।